সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা সামনে দেখছি 4টি বাছুর। এ দেখছেন বাছুরগুলা, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমার সামনে বেলাল ভাইকে দেখছিলাম। আজ ছিল 28 মার্চ 2026 শনিবার। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আজকে কয়টা ভাই? 4টা। আজকে ভাই 4টা গাভী 4টা বাছুর। 4টা গাভী 4টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ যাদের বাজেট কম, পুঁজি হ্যাঁ, কম, হ্যাঁ। তাদের জন্য আজকে ভাই এই প্যাকেজটা। যাদের হালকা বাজেট হালকা পুঁজি তাদের জন্য আজকের এই প্যাকেজ। এই প্যাকেজ কারণ সবাই 6টা হ্যাঁ। 5টা নিতে পারতেছে না ভাই। হ্যাঁ, যার কারণে ওদেরকে সুযোগ দেওয়ার জন্য এই প্যাকেজটা আজকে সাজানো। আচ্ছা। এই 4টার মধ্যে সার কয়টা, বকনা কয়টা? তার মধ্যে হলো সার হলো 2টা, বকন হলো 2টা। দুইটা সার, এই দুইটা সার, এই দুটো হলো সার বাচ্চা। আর এ পাশে এই দুটো হচ্ছে বকনা। এটা হলো বকন ভাই, সবলা জাতের বাচ্চা। সব জাতের বাচ্চা না? এই যে পাকড়া বাচ্চা হ্যাঁ। সবসময় পাওয়া যায় না ভাই। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আপনার সাইওয়ালা সার বাচ্চা নাভি। আচ্ছা আচ্ছা। আমাদের একটা করে দেখেন, একটা করে দেখান। প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভীর বাচ্চা হচ্ছে এটা। এই যে প্রথম গাভীর বাচ্চাটা আপনি দেখেন ভাই, সাইওয়াল সার বাচ্চা কিন্তু পাকড়া। পাকড়া শাহিওয়াল। এই বাচ্চাটা সবসময় পাওয়া যায় না, হ্যাঁ। একটু চাহিদা বেশি। আচ্ছা, আমি আচ্ছা। কালেকশন করছি ভাই, খুব বাচ্চা খুব ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটির বাচ্চা, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, সাইওয়ালা পার্সেন্ট আছে, বাচ্চার কোয়ালিটি দেখেন। কোয়ালিটি ভালো। আনুমানিক বাচ্চাটা বয়স কতদিন হতে পারে? আপনার মাসখানেকের কাছাকাছি। মাসখানেকের কাছাকাছি বয়স হবে। কাছাকাছি। মোটামুটি সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল বাচ্চা দেখছেন কালার। হ্যাঁ। আর এই যে কোয়ালিটি, হাত পা লম্বা হ্যাঁ, ভাই। আচ্ছা আচ্ছা এটা বাচ্চা একসময় আপনার ওরকমই হবে ভাই। আচ্ছা আচ্ছা। এখন বাচ্চাটাকে রেখে দেন। গাভীটা এটা, এইটা হলো গাভী। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই যে গাভীটা আগে দেখেন ভালো। হ্যাঁ এই যে গাভীটা উঁচা আছে ভাই। হ্যাঁ গাভী উঁচা লম্বা, আর এই হ্যাঁ। যে চামচটা একদম ঢিলা। হ্যাঁ সিং মাথা দেখেন, সামনে কুরবানি। হ্যাঁ। এই সিং মাথা সব দিকে ওকে আছে। আর এই গাভীটা রানিং হলো 6 দাঁত ভাই। রানিং 6 দাঁত বয়স। রানিং হলো 6 দাঁত। রানিং 6 দাঁত, সুস্থ সবল। একদম সুস্থ সবল। এই যে ওলান দেখেন, হ্যাঁ বাচ্চা হলো সার বাচ্চা। হ্যাঁ, কোয়ালিটি ভালো ভাই। কোয়ালিটি ভালো আছে। গ্রামগঞ্জের গরু বুঝছেন, গ্রামগঞ্জের গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটু শুকনা। হ্যাঁ, এগুলো হলো খামারি গরু ভাই। আচ্ছা আচ্ছা। যে বাচ্চার কোয়ালিটি, যে সার বাচ্চা, হ্যাঁ, এই বাচ্চা দামি বাচ্চা। দামি বাচ্চা। আর গাভীও আপনার উঁচা লম্বা আছে। আচ্ছা, গাভী থেকে দুধ কেমন আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার দুধ আসবে ভাই। 1.5 লিটারের মতো আসতে পারে। হ্যাঁ, 1.5 লিটার দুধ আসবে। আচ্ছা আচ্ছা, এই দেখেন, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক সুস্থ সবল সুস্থ সবল, মানের গরু ভাই। নিখুঁত মানের। নিখুঁত। আচ্ছা, 2 নাম্বার গাভী এটা। এই 2 নাম্বার গাভীর বাচ্চা হলো। 2 নাম্বার গাভীর বাচ্চা। এই যে 2 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন, আমি বাচ্চা কিন্তু একটু বড় দিছি ভাই, হ্যাঁ। কুরবানি তো। হ্যাঁ, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, রং দেখেন। আচ্ছা আচ্ছা। এই বাচ্চা এটা বকনা বাচ্চা, এটা বকনা সাইওয়াল বাচ্চা ভাই, নাভি আছে, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। পার্সেন্ট আছে, নাভি আছে। আনুমানিক বাচ্চাটা বয়স এটা আপনার মাসখানেকের কাছাকাছি হবে, কিন্তু ভাই হাত পা লম্বা আছে। মাসখানেকের কাছাকাছি হবে। এই হাত পা হাত পা লম্বা আছে। এই যে হাত পা লম্বা আছে, মোটামুটি কালার সুস্থ ভালো সবল আছে। একদম সুস্থ সবল ভাই। আচ্ছা, গাভীটা কয় দাঁতের বললেন? এই গাভীটা নতুন জোয়ান ভাই। নতুন জোয়ানের। এই গাভীটা হলো নতুন জোয়ান। হ্যাঁ। এই গাভীর সিং মাথা দেখেন ভাই, হ্যাঁ সামনে হলো কুরবানি, কুরবানি একটু সিং মাথা ভালো লাগে। হ্যাঁ, এই গাভীর কিন্তু মাংস লাগা আছে। আচ্ছা আচ্ছা। এই যে চামচা একদম ঢিল ঢালা। চামচিটা ঢিলা আছে। হ্যাঁ, এই গাভীর মাংস একটু লাগা আছে, কাল যত্ন নিবে হ্যাঁ, মাংস আরো লাগবে। আরো কিন্তু লাগবে। এই গাভীর বডিটা দেখেন ভাই, হ্যাঁ, গাভীর বডি খুব চওড়া। চওড়া আছে। এখন আপনার এই গোসল গাওয়া দিবে, এই পশম কিন্তু উঠে যাবে, হ্যাঁ। পশম কাটবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই চামচটা একদম ঢিল 2 ঢালা নাম্বার আছে। গাভী, সাথে একটা বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। এখান থেকে দুধ কতটুকু আসতে এটা পারে? আপনার 1.5 লিটার থেকে একটু কম আসবে ভাই, 1.5 লিটার থেকে কিছুটা কম আসবে। কিছুটা কম আসবে। আচ্ছা, সিরিয়ালে 2 নাম্বার গাভী, সিরিয়ালের 2 নাম্বার গাভী। সাথে দেখলাম বকনা বাচ্চা। আচ্ছা, এখন 3 নাম্বার গাভী হচ্ছে এটা। 3 নাম্বার গাভী হলো বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ, এর বাচ্চাটা দেখেন ভাই, বাচ্চা। এই যে বাচ্চার কালারটা দেখেন ভাই। হ্যাঁ, একেবারে টুকটুকে একদম লাল কালার। টুকটুকে কালার নিচে ভাই, কালারের উপর বেচা কেনা বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি যে বাচ্চাগুলো সাজাইছি আজকে, হ্যাঁ, কালার ভালো, কোয়ালিটি ভালো। এই আচ্ছা, বাচ্চাটা একটু নাভিটা দেখেন ভাই, নাভিটা জোড়ানো আছে। অরিজিনাল সাইওয়াল বকনা বাচ্চা। শাহিওয়াল বকনা বাচ্চা। এই যে নাভি আছে তো বাচ্চা। বাচ্চাটা বয়সটা কম হবে এই না? বাচ্চাটা একটু বয়সটা কম, কিন্তু এই বাচ্চাটা যে মায়ের দুধ আছে, হ্যাঁ, দ্রুত বড় হবে ভাই। দ্রুত যে বড় হবে। সময়টা আছে, দুধটা যে সম্পূর্ণ খাওয়াইতে পারে পাটি, হ্যাঁ। তাহলে আমাকে দ্রুত বড় হবে, এবং কি আলাদা রাখতে আচ্ছা। আর গাভীটা এটা? হ্যাঁ, এইটা গাভী। এই গাভীটা হলো আপনার দেখেন 6 দাঁত। 6 দাঁতের গাভী। এটা হলো 6 দাঁতের গাভী, কিন্তু হ্যাঁ। গাভীর রং দেখেন ভাই, হ্যাঁ, গাভীর রং ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো গাভীর এই যে শিং মাথা, হ্যাঁ, সামনে কুরবানি আছে, শিং মাথা শিং দেখে। আচ্ছা শিং মাথা সবজি ভালো আছে, ডালা ভালো আছে। হ্যাঁ। আর এই গাভী উঁচা লম্বা আছে, বডি কিন্তু ভাই ডবল, ডাবল বডি। খাঁচাটাও ডবল আচ্ছা আছে। আচ্ছা।
খাঁচা আছে বিধায় মাংস লাগার জায়গা আছে ভাই। 3 নাম্বার গাভী কেমন কি দুধ আসতে পারে এখান থেকে? এটা আপনার মনে করেন 6 লিটার আসবে ভাই। 16 লিটার মতো দুধ আসতে পারে, 6 লিটারের মতন আসবে। মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের। সুস্থ সবল নিখুঁত মানে এই দেখেন হ্যাঁ, রাবারের মতন বাচ্চা। রাবারের মতো ঢিলা আছে। জি 3 নাম্বার গাভী হচ্ছে এটা। এটা হলো 3 নাম্বার গাভী। আচ্ছা 4 নাম্বার গাভী এটা। 4 নাম্বার গাভী। 4 নাম্বার গাভীর বাচ্চাটা 4 কেমন? নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই, আমি যে প্যাকেজটা সাজাইছি দর্শক দেখবেন। হ্যাঁ এই বাচ্চা হলো ভবিষ্যৎবাণী। আচ্ছা আচ্ছা এই বাচ্চার কোয়ালিটি ভালোভাবে দর্শককে দেখান। আচ্ছা আচ্ছা। এই যে বাচ্চা সাইওয়াল একদম নাভি ষাঁড় দেখছেন? বাচ্চা। হ্যাঁ সাইওয়াল ষাঁড় বাচ্চা নাভি আছে। তোর বাচ্চাটা গেট আপটা আছে বেশ সুন্দর। গেটআপটা দেখেন আর এই বাচ্চার কোয়ালিটি হ্যাঁ। দেখেন ভাই। মায়ের দুধ আছে ভালো হ্যাঁ, দিতে হ্যাঁ। কিন্তু বাচ্চাটা মোটা কাটা। আচ্ছা বাচ্চাটা ঘুরাই দেন দেখি। আর এই যে বাচ্চা হ্যাঁ। হাত পা লম্বা হয়। হাত পা লম্বা আছে। হাত পা লম্বা আছে। আনুমানিক বয়স কেমন হতে পারে বেলাল ভাই এটা? 1 মাস একটু পার হবে ভাই। 1 মাস পার হবে পার বয়স। হবে। এই যে দেখছেন? আচ্ছা না ঠিক আছে। গাভী এটা, হ্যাঁ, এটা হলো গাভী। গাভীটার সাথে লাগাই দেন বাচ্চাটা। তাহলে গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা হলো নতুন জোয়ান ভাই। নতুন জোয়ানের গাভী। গাভীটা হলো নতুন জোয়ান। হ্যাঁ এই গাভীর এই যে গাভীটা উঁচা, হ্যাঁ গাভীটা উঁচা লম্বা হ্যাঁ, সব দিক দিয়ে ওকে আছে। সব দিক দিয়ে ওকে এই যে আছে। আপনার খাঁচাটা দেন, খাঁচাটা হ্যাঁ। একদম ডবল। আচ্ছা আচ্ছা, একদম ডবল আর চামচা একদম ঢিল হবে। চামচাটা ঢেলা ঢেলা। একদম ঢিল। এখান থেকে কতটুকু দুধ এটা আসতে থেকে পারে? 1.5 লিটার আসবে ভাই। এখান থেকেও 1.5 লিটার আশা করা যায়। 1.5 লিটার আসবে। আচ্ছা সবগুলো গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। তাহলে সর্বশেষ 4 নাম্বার গাভী, সাথে একটা দেখলাম আমরা ষাঁড় বাচ্চা। বাচ্চাটা দেখেন একটু ভালো করে। এই যে বাচ্চাটা। বাচ্চার কোয়ালিটি দেখেন, নাভি আছে সব দিক দিয়ে ওকে আছে। 4 নাম্বার গাভী সাথে ষাঁড় বাচ্চা। 3 নাম্বার গাভী সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 2 নাম্বার গাভী বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা। প্রথম নাম্বার গাভীর সাথে ষাঁড় বাচ্চা। আর বাচ্চা। তাহলে 4টা গাভী 4টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা বেলাল ভাই, জি। আচ্ছা এই গাভী বাছুরগুলোর রেট কত কি বলেন দেখি? আরে এই গাভী বাছুরের যে রেটটা আজকে হবে ভাই, হ্যাঁ বাচ্চার কোয়ালিটি আমি 4টা দিছি। 4টার মধ্যে 2টা হলো ষাঁড়, 2টা হলো বকনা। হ্যাঁ। এগুলো জাতের বাচ্চা দিছি আর গাভীরও কোয়ালিটি ভালো আছে মোটামুটি, কিন্তু বাজার তুলনায় আমি কম দিব ভাই। আচ্ছা আচ্ছা বাজার তুলনায় কম যাব। ষাঁড় বাচ্চা যেহেতু বকনা বাচ্চা আছে, এটা রেট হবে ভাই 63,500। 63,500 পার রেট পিস। কিন্তু বেশি হয়, কিন্তু আমি বেশি দিলাম না। কেন দিলাম না? যাদের বাজেট কম, পুঁজি কম, তাদের একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আচ্ছা, এই লাভজনক মালটা দিলাম ভাই। লাভজনক মাল। 63,500 500 টাকা, মানে একটা গাভী একটা বাছুরের দাম 63,500 500 টাকা। আচ্ছা এখন যারা নিবে তাদের প্ল্যানটা কেমন হওয়া যারা দরকার? নিবে ভাই, যেভাবে আমি বাচ্চাগুলা দিচ্ছি, হ্যাঁ। সামনে কুরবানি আসছে। হ্যাঁ, কুরবানি পর্যন্ত বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে। কুরবানি পর্যন্ত বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে। কুরবানি পর্যন্ত বাচ্চাগুলোকে দুধ খাওয়াবে। এই দুধগুলা খাওয়াতে মনে করেন বাচ্চাগুলো আপনার আলাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর গাভীগুলো আপনার কুরবানি আসছে যে খাওয়াটা খাওয়াবে, মাংস ধরে গাভীগুলো বিক্রি আছে 55-60 টাকা। মাংস ধরে যখন কুরবানির সময় 55-60 হাজার বিক্রি হতে পারে। বিক্রি হতে পারে। কেন আমি বিক্রি হবে? কারণ আমি এই সব গাভীগুলা মাথাগুলা সিং মাথা ভালো দিছি, হ্যাঁ। মানে নিখুঁত, মানে সুন্দরভাবে বিক্রি করতে পারবে। হ্যাঁ, আর এখন যে দুধটা আসতেছে, এই দুধ দিয়ে আপনার খাওয়াটা জোগাল হবে। গাভীর খাবারটা কিছু জোগাড় দিবে। হ্যাঁ, আর দুধ খেয়ে আপনার বাচ্চাটা বড় হবে। আচ্ছা রেট হলো 63,500 টাকা পার পিস। পার পিস। আচ্ছা মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে ধন্যবাদ। দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে 4টি গাভী 4টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। যারা এই গাভী বাছুরগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিঃসন্দেহে থেকে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক আমরা এখানে বেশ কিছু গাভী বাছুর দেখছি, আর এগুলো ছিল বেলাল ভাইয়ের প্যাকেজের গরু। ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ ছিল সম্ভবত বেলাল ভাই সোমবারের প্যাকেজ ছিল না? জি জি, সোমবার 23 তারিখ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে 26-এ মাছ লোড হয়ে যাচ্ছে। এগুলো কে ভাইজান নিছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই কোথা থেকে এসেছিল? আমি গোপালগঞ্জ থেকে আসছিলাম। গোপালগঞ্জ থেকে। আচ্ছা আপনারা তো অনলাইনে দেখে সম্ভবত অ্যাডভান্স করছিলেন। অ্যাড দেখেই আসলাম। বাস্তবিকে কি অবস্থা অনলাইনের সাথে? ভালো, বিল্লাল ভাই সার্ভিসও ভালো হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, উনি আচ্ছা। আন্তরিক আছে, হ্যাঁ উনি আমাদের ছাড়ও দিছে, আচ্ছা আচ্ছা, সব মিলে ভালো। সব মিলে সন্তুষ্ট। এগুলো নিয়ে প্ল্যানটা কি, মানে কতদিন আমরা রাখবে? নতুন খামারি, হ্যাঁ আবার আশা করি ভাইয়ের কাছে আবার আসবো। আচ্ছা আচ্ছা, কিছুদিন পারে পারবো আবার বিক্রি করবো। মোটা তেজা করে তারপরে সেল দিবেন। জি জি, আচ্ছা তাহলে রেট ছিল কত বেলাল ভাই? রেট ছিল 64,500 ভাই। এখান থেকে কিছুটা ছাড়টা দিছেন। ছাড় দিছি। আচ্ছা তাহলে ছিল 6টা গাভী 6টা বাছুর না? গাভী 6টা বাচ্চা ছিল। 6টা গাভী 6টা বাছুর। এখানে বাছুর 1 2 3 4 5 আর এর পাশে 6। আর গাভীগুলো দেখিয়ে দেখাই দেই। 1 ও পাশে 2 3 4 5 6। তাহলে 6 গাভী 6 বাছুর গাভী 6 বাচ্চা ছিল 64,500। কিছু ছাড় দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়। তো ভাইয়া সব কিছু মিলাই নিছেন? সব ঠিকঠাক আছে?
আচ্ছা, তো এ টু জেড সব মিলে সন্তুষ্ট? কিছু সন্তুষ্ট আছে। আচ্ছা আচ্ছা। তো বেলাল ভাই তো কন্টিনিউ ভাবে বিক্রি করে, আপনার কাছে কি মনে হয় যে কেউ কিনতে পারবে তো? জি, কেউ আসলে ওনার কাছে কেনা বেচা করতে পারবে, উনি কোনো কিছু করতে পারবে না? আচ্ছা ঠিক আছে। তো বেলাল ভাই এই ধরনের গাভী বাছুর তো অল টাইম থাকে? অল টাইম আমার গায়ে বাচ্চা থাকে। আচ্ছা, একটু যোগাযোগ নাম্বারটা দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই গাড়ি ভাড়াটা কত হয়েছে? গাড়ি ভাড়া গাড়ি ভাড়া হচ্ছে 15 টাকা। 15,000, যাবে গোপালগঞ্জ। সবার আচ্ছা।